আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে এই কেকের ফুল টিউটোরিয়াল শেয়ার করব। 8 পাউন্ড দিয়ে 5 তলার একটি কেক বানাচ্ছি। প্রথমে কেকটি স্লাইস করে নিয়েছি। এরপর কেকে প্রতিটি স্লাইসে ক্রিম আর সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। আমি এখানে ভিভো হুইপড ক্রিমটা ব্যবহার করতেছি। আপনারা চাইলে অন্য যে কোনো ক্রিম ইউজ করতে পারেন। এরপর আমি 1 কাপ পানির সাথে 5 চামচ চিনি দিয়ে ভালো করে নেড়ে সুগার সিরাপটা বানিয়ে নিয়েছি। ক্রিম দিয়ে ভালো করে ক্রাম কোট করে নিব। এরপর ফ্রিজে আধা ঘন্টার জন্য সেট হতে দিব। তারপর আমরা পরবর্তী কাজগুলো শুরু করব। আমি 5 তলা কেকের জন্য এইভাবে 5টি কেক ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিচ্ছি। আমার সবগুলো কেক রেডি হয়ে গেছে। দেখুন 5টি কেক রেডি। এগুলো এখন ফ্রিজে রেখে দিব। আধা ঘন্টা পর আমি সবগুলো কেক ক্রিম দিয়ে ক্রিম কোট করে নিব। এখন আমি কেকগুলো ক্রিম কোট করে নিচ্ছি। আমি এখানে কোনো কালার ইউজ করব না। কেকের বেসটা আমার সাদা কালারের মধ্যেই হবে, তাই আমি কোনো কালার ইউজ করতেছি না। কেকের চারপাশে ক্রিম দিয়ে ভালো করে আমি কেকটি কভার করে নিচ্ছি। এরপর আমি আবার কেকটি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব, যাতে ভালো করে সেট হতে পারে। আমি সবগুলো কেক এইভাবে ক্রিম কোট করে নিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। আমার এখন ক্রিম কোট করা শেষ। এখন আমি ফন্ডেন্টের কাজগুলো শুরু করব। এখানে যে ফুলের ফাবড়িগুলো ছিল এগুলো আমি ফন্ডেন্ট দিয়ে বানাবো। সেজন্য প্রথমে ফন্ডেন্টগুলো ভালো করে মতে নিব এবং এতে সিএমসি দিব, যাতে শক্ত হয়। ডোটা শক্ত করার জন্য আমি সিএমসি ইউজ করব। তারপর ভালো করে বেলে নিয়ে আমি এখানে কাঠগোলাপের ফাবড়ি শেপে আমি কেটে নিব। আমি একটা ফাবড়ি প্রথমে কেটে নিচ্ছি। এই ফাবড়ি অনুযায়ী আমি সবগুলা ফাবড়ি কেটে নিব। আমি প্রায় এখানে 30টা মতো ফাবড়ি কেটে নিচ্ছি। এখন একটু ফাবড়ি শেপ দিয়ে মাঝখানে আঁক করে শেপ দিয়ে নিব। যেহেতু এটি আমি কেকের মধ্যে দিব, সেজন্য একটা স্টিক ভিতরে ঢুকাই দিচ্ছি। এইভাবে সবগুলা পাপড়ি বানিয়ে নিব। এটার মতো করে সবগুলা এক সাইজের হবে, আর কয়েকটা ছোটো সাইজের করব। পাপড়িটা একটু যেন বাঁকা হয়, সেজন্য আমি বেলুনের উপর রাখতেছি। সবগুলা একই নিয়মে করে বেলুনের উপর রাখতেছি, যাতে কিছুক্ষণ পর শক্ত হয়ে গেলে যেন এই বাঁকা শেপেই থাকে। সবগুলা রেডি। এখন আমি এর মধ্যে লাল রং করে নিব। সবগুলাতে লাল রং হয়ে গেলে আমরা কাঁচায় একটু একটু করে গোল্ডেন কালার করে নিব। আপনারা চাইলে ফন্ডেন্টের সাথে একসাথে ফুড কালার মিশাইতে পারেন, বাট এতে একটু টেস্টটা কমে যায় আর রঙও অনেক বেশি লাগে। তাই আমি আগে রেডি করার পর তারপর কালার করতেছি, যাতে একটু সাশ্রয় হয়, রঙও কম লাগে এবং ফন্ডেন্টের টেস্টটাও ভালো থাকে। এইভাবে সবগুলো করে নেওয়া হয়ে গেলে আমরা এখন গোল্ডেন কালার করে নেব। গোল্ডেন কালার করার পর আমরা কিছুক্ষণ রাখবো, যাতে শুকাই যায়, রঙগুলো যাতে শুকাই যায়, সেজন্য কিছুক্ষণ রেখে দিব। আমার সবগুলো করা শেষ। দেখুন সবগুলো একসাথে। এখন আমরা কেকগুলা একটার উপর একটা বসাই নিব। সাবধানের সাথে করতে হবে। আমি প্রথমের কেকটা বসাতে ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি, তাই এটা আমি ভিডিওতে অ্যাড করতে পারি নাই, কিন্তু এর পরেরগুলো দেখাচ্ছি। প্রথমে ভালো করে ছুরি দিয়ে নিচ থেকে উঠাই নিব, তারপর সাবধানের সাথে বসাবো, যাতে পরে না যায় সেটা খেয়াল রাখতে হবে। এখন 3টা বসা শেষ। এখন 4র্থ তলারটা বসাইছি। এরপর সবচেয়ে শেষেরটা, এটা একদম ছোটো ছিল। এখন ভিতরে আমরা স্ট্র ঢুকাই দিব, যাতে কেকটি না নড়ে। আমি এখানে প্রথমে 2টা লম্বা স্ট্র ঢুকাচ্ছি, তারপর ছোটোটা একটু বেশি নড়ছিল, সেজন্য এটাতে আবার আরেকটা দিয়ে সেট করে নিচ্ছি। তারপর দেখা যাচ্ছে ভালো করে
হয় নাই, সেজন্য আমি শেষেও আরেকটা স্ট্র অ্যাড করেছি। এরপর পাপড়িগুলো আমরা বসাচ্ছি। যেভাবে বসাচ্ছি সেভাবে এস আকৃতির করে আমরা সবগুলা পাপড়ি বসাই নিব, যাতে মনে হয় দুইটা ফুল। এখানে এস আকৃতির করে বসাই নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগতেছে। এখন আমরা হচ্ছে ড্রিপিং দিয়ে দিব রেড জেলের। রেড জেলটা বানানোর জন্য আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ারের সাথে হাফ কাপ পানি ইউজ করেছি এবং 3 চামচ মতো সুগার ইউজ করেছি। তারপর চুলায় জাল দিয়ে একটা জেলি বানিয়ে নিয়ে এখন এটা দিয়ে ড্রিপিং দিয়ে দিচ্ছি। দেওয়া হলে প্রতিটি তলায় আমি হচ্ছে এরকম স্টার নজেল দিয়ে ফ্লাওয়ার করে নিচ্ছি। তারপর ফ্লাওয়ারগুলার মাঝখানে আবার রেড জেলগুলা দিয়ে দিব, যাতে আরও একটু সুন্দর হয়। আপনারা যদি কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন, আমি কমেন্টে বলে দেওয়ার চেষ্টা করব। এটা আমার হচ্ছে এই চ্যানেলের ফার্স্ট ভিডিও। সো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করতে ভুলবেন না। প্রতিটি তলায় আমি ভালো করে হচ্ছে আবার ফুল দিয়ে নিচ্ছি, যাতে একটু গর্জিয়াস লাগে। মাশাআল্লাহ কেকটা এখন কমপ্লিট। আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কমেন্টের মাধ্যমে আপনাদেরকে বলে দিব। আল্লাহ হাফেজ।